দর্শক বন্ধুরা, আমরা আজকে কিছু কমলার মালটা গাছ লাগাবো। আমরা এখন গাছ লাগাবো, লাগানোর একটু পরেই ফল ধরবে গাছে। আর যদি আমরা মনে করি সেই ফল একটু পরে আবার খাওয়াও যাবে। কীভাবে হয় সেটাই দেখুন। এখন গাছ লাগাবো, মানুষ গাছ লাগানোর 2 বছর পরে, 3 বছর পরে বা কম করে 1 বছর পরে ফল আসে। আর আমরা এখন গাছ লাগাবো, আর সেই গাছে ফল ধরবে, ফল পাকা পাকা হবে, মনে করলে খাওয়াও যাবে। এর মানে হচ্ছে এই কাটেন, গোড়া কাটেন, সকল দাও কোনটা ওইটা কাটেন। সত্যিকারাই গল্পের কথা না। এখন গাছ লাগাবো, আবার 2 মিনিট পরে আমরা গাছে দেখবো পাকা ফল, প্রায় পাকা ফল, মনে করলে খাওয়াও যাবে। সেটা আপনারা একেবারে নিজের চোখে সামনে দেখুন। একটু পরেই ফল ধরবে। ওটা কত সার দেন, মাটি থাকো ই হলো না, উঁচু হলো না, তো কিছু ছড়া দেন, মাটি গোড়া ছড়া দেন, গাছটা ধরে নিতে জানান। এবার আমরা কিছু গোবর সার দিয়ে আগে মাটি মিক্সচার করে নিলাম। এখানে আছে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, এই নানান কিছু দিয়ে এবার কিছু দিলাম। এবার বসান, ঠিক আছে। খুঁটি কাটতে এসে পরে কাটবো। মাছি দেন, হালকা দেন। আবার কয়েক মুঠ সার এর পাশে দিয়ে নিলাম। এই মাটিগুলো এবার ছড়ানো হয়ে যাবে। ছড়াবেন কি করলে দেবে? তাহলে দর্শক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর ভিডিওটা আগাগোড়া দেখতে থাকেন। দেখুন কিভাবে গাছ লাগাতে লাগাতেই ফল ধরে আর ফল পাকে। এই পাশে করুন, মিশান তুলি হবে, ছড়া দেন, মিশানি আছে। চাকু কই ওই যে মা অন্নপূর্ণা নার্সারিতে এরকমই হয়, গাছ লাগাতে লাগাতেই ফল ধরে। যদি আপনারা মনে করেন এরকম বড় বড় গাছ নেব, নিয়ে 1 বছরের মধ্যে ফল ধরবে, 6 মাসের ভিতর ফল ধরবে, 3 মাসের ভিতরে আম ধরবে, সে গাছও পাবেন।
এইভাবে থাকবে। ঠিক আছে, সাবজেক্ট অল্প মাটি দেন। এটা হলো ম্যানডারিন, সেই নাগপুরে ম্যানডারিন অল্প অল্প চারদিকে। এখনো খাওয়ার মতো হয়নি, এখন যদি খান টক লাগবে। আর দেরি আছে প্রায় মাসখানেক হলে একেবারে হলুদ হয়ে যাবে, রসে ভর্তি হয়ে যাবে, টক থাকবে না, দারুণ মিষ্টি হবে। ম্যান্ডারিনও ভালো মিষ্টি। আর মাঝে আর বেশি করবেন, ওই পাশে বেশি কিনতে হবে, জল যাতে চলে যাবে। এই পাশটা হচ্ছে ভালো, এই পাশ আর ওর দিকে। আমাদের শুধু বড় গাছেই যে ফল থাকে, ফল ধরে তা না, ছোট গাছেও ফল ধরে। যে কোনো গাছ, ছোট গাছেও ফল ধরে। এটা যেমন দেখুন, এই যে 2 ফুটের গাছ, ডালপালা নেই, পাতা নেই, এটা আর এক জাতের লেবু, এটাকে বলে পাকিস্তানি লেবু। এটা কাটলে ভিতরে হালকা গোলাপি রং পাওয়া যাবে। এর মাদার গাছটা আমার মারা গেছে, বেশি স্যাঁতস্যাঁতে জায়গায় লাগানো ছিল, যার কারণে আর এইগুলি এখন এই চারাগুলি আমার নাই। কোনো ক্রমে মানে 2-3 পিস চারা আছে, এটাই আমি এখন আবার বড় করব, কলম করব, তারপর গাছ পাবো। আর এই সেই রামলঙ্গন বলে, এই সেই চাইনিজ কমলা, ছোট্ট সেই মিষ্টি কমলা, এর কলম এখনো হয়নি। একবার চাইনিজ কমলা কিনেছিলাম, সে পাতিলেবুর থেকেও টক ছিল। সেসব গাছ ফেলে চলে দিয়ে আবার নতুন করে মাদার জোগাড় করে, সেই মাদারে যে ছোটো, এতেই ফল ধরেছে। আর কিছুদিন পরে আমরা কলম করব। এটা হচ্ছে পাঞ্জাব মালটা। পাঞ্জাব যেগুলি ফল আছে আমরা আনিনি, এখানে ফল তুলে ফেলেছি, 2টো ফল ছিল তুলে ফেলেছি। আর একটু হনুমানের রক্তি আছে, যার জন্য এগুলো ফল দ্বারা জিনিস আনা হলো না। এখন আমরা এগুলি মাদারের জন্য এই ডগাগুলি নেব আর ফল খাবো। বা রাস্তার ধারে গাছ লাগানো হচ্ছে, লোকে যাবে, যখন লোকজন থাকবে না, লোকে 2-1 পিস খাবে। কারণ আমরা তো দেখলে পরে আর কাউকে দেবো না, যে সময় আমরা থাকবো না সে সময় 2-1 পিস তুলে খাবে। আর এখানে দেখছেন সব গাছের মাথা ভালো, পাতা ভালো, সেই সমস্ত গাছ লাগানো হলো। এখানে আবার সব মাথা কাটা গাছ, সিকি মৌসম্বি, এটা লাগালাম। এবার দেখা যাক, এরকম তো লোকে গাছ লাগায় না, আমি 1 পিস এরকম গাছ লাগিয়ে দেখছি, এই গাছগুলো আবার কীরকম হয়। তাহলে আপনারা সব ভিডিওটা আগাগোড়া দেখতে থাকেন, আমরা আরও কিছু গাছ লাগাতে থাকি। নমস্কার।